হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। আজকে মার কাছে আবদার করেছিলাম আমের আচার খাবো। সেই মতো মা গাছ থেকে আম পেড়ে ভালো করে সেগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছিল। এবার সেই কেটে নেওয়া আমগুলোকে একটু হলুদ জলে ভালো করে ধুয়ে নিচ্ছিল, যাতে আম থেকে কষগুলো বেরিয়ে যায়। এখানে যে আমগুলো দেখছেন সবগুলোই কিন্তু আমাদের গাছের আম। এগুলো টক আম, আচার বানানোর জন্য, চাটনি করার জন্য ব্যবহার করা হয়। হলুদ জলে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির থালায় আমগুলোকে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেওয়া হলো। ভালো করে জল ঝরে যাওয়ার পর আমগুলোতে আবার একটু হলুদ মিশানো হলো। আর এই যে আমার মেয়ে আমগুলো নিয়ে একটু খেলা করছে। এবারে রোদের মধ্যে কাগজ পেতে আমের টুকরোগুলোকে একটা একটা করে সাজিয়ে দেওয়া হলো, যাতে প্রত্যেকটা আমের টুকরো ভালো করে রোদ পায় এবং ভালো করে শুকনো হয়ে আসে। খুব বেশি শুকনো করব না, তাহলে একদম শক্ত শক্ত হয়ে যাবে। মোটামুটি হাফ শুকনো মতো করে নেব। 2-3 দিন রেখে দিলেই ভালোভাবে আম শুকিয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে রোদের মধ্যে আমগুলোকে 2-3 দিন ধরে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে কড়ায় ভাজা মশলা রেডি করছি। কড়ায় ভালো করে ভাজা মশলাটা গরম করে নিয়ে মিক্সিতে দিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছিলাম। এই যে আম মোটামুটি প্রায় শুকিয়েই গেছে। আজকে তৈরি করে নেব টক ঝাল মিষ্টি আমের আচার। বাজার থেকে ভালো আখের গুড় আনা হয়েছিল এই আমের আচার বানানোর জন্য। আমগুলো মোটামুটি হাফ শুকনো হয়ে গেছে, খুব বেশি শুকনো করিনি, তাহলে আর খাওয়া যাবে না। এরপরে কড়ায় সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। তারপর বাজার থেকে কিনে আনা আখের গুড়টা একটু জল মিশিয়ে কড়ায় দিয়ে দিলাম। এরপর শুকিয়ে যাওয়া আমগুলোকে একে একে এই গুড়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এই আমগুলো গুড়ের সঙ্গে মিশিয়ে ফোটাতে হবে, যাতে প্রত্যেকটা আমের মধ্যে এই গুড়ের রস ঢোকে। বেশ কিছুক্ষণ ফোটানোর পর তার মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেওয়া হবে। এবার ভাজা মশলা আর গুড়ের সাথে আমগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফোটানোর পর আমের রস অনেকটাই মরে গেছে। আমার আমের আচার প্রায় রেডি। খেতেও অসাধারণ হয়েছিল টক ঝাল মিষ্টি আমের আচার। আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন এভাবে। আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।